আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকেরটি হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। ঠিক আছে, তিতাস গ্যাস ভবন এই নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি একদম সরকারি চাকরিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আপনি যে ট্রেন দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসা মাত্রই আপনি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি ভুয়া কোনো সার্কুলার পাবেন না। তো যাই হোক, তো বন্ধুরা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকরা কিন্তু আবেদন করতে পারবেন, মহিলা পুরুষ উভয়ই। 1 নম্বর, করণিক 28 জনকে নেবে, 16তম গ্রেড, ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনার পদটা আছে হিসাব সহকারী। এটা আপনার 49 জনকে নেবে, 13তম গ্রেড, ন্যূনতম এইচএসসি বাণিজ্য পাস সহ হিসাব অডিট অর্থ বিষয় কমকে 4 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, এরপরে রয়েছে আপনার উন্নয়নকারী, 41 জনকে নেবে, 16তম গ্রেড, বিজ্ঞানী এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। সাহায্যকারী 17 জন নিবে, 18তম গ্রেড, বিজ্ঞানী এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আছে সাধারণ শর্তাবলী। আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, 16/7/2026 তারিখে। আচ্ছা, তারপরে আপনার আছে আরও কিছু শর্তাবলী এখানে আছে, তো এটা আমি পড়লাম না, আপনারা পড়লে পড়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে অনলাইনে আবেদনের নিয়ম। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 23 তারিখ 7/5/2026। ঠিক আছে, 23 তারিখ 7 মানে 23 জুলাই, এবং শেষ হবে 21শে অগস্ট বিকাল 5টায়। তাই আপনারা আবেদন করে ফেলবেন 72 ঘন্টার মধ্যে। ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো ছবি হলে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর হচ্ছে 300x80। ঠিক আছে, আচ্ছা। ফি প্রদান, এখন ফি প্রদান কত টাকা এটা আমরা একটু আলোচনা করব। ফি প্রদান হচ্ছে আপনার 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 13 থেকে 16তম গ্রেড, 18তম গ্রেডের জন্য 56 টাকা। ঠিক আছে, আচ্ছা। তারপর আছে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, প্রথম এসএমএস কি, দ্বিতীয় এসএমএস কি, বিস্তারিত দেওয়া আছে। প্রথম এসএমএস কি দিবেন, দ্বিতীয় এসএমএস কি দিবেন, রিপ্লাই কি আসবে সেটাও কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। ঠিক আছে, এরপর তেমন কিছু নেই। এখন আমরা পড়বো একটু শারীরিক প্রতিবন্ধী হিসেবে আবেদনকারী প্রার্থীদের যে সকল প্রার্থী প্রতিশ্রুতি লেখকের সহায়তা পরীক্ষা অংশ ইচ্ছুক এরূপ প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সহ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার 10 কর্মদিবসের মধ্যে অফিস চলাকালীন মহাব্যবস্থাপক HR আবেদন করতে হবে। ও যারা আর কি, আচ্ছা এটা বললাম না, যারা আপনার একটু শ্রুতি লেখকের সাথে মানে একটু শারীরিক প্রতিবন্ধী আছে আর কি, তাদের কথা বলেছে। আচ্ছা, তো কী কাগজপত্র লাগবে? নিম্নলিখিত কাগজপত্র বা সার্টিফিকেট মূল কপি সংশ্লিষ্ট কমিটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে, এবং 1 সেট সত্যায়িতও লাগবে। হ্যাঁ, মূলটাও লাগবে, 1 সেট সত্যায়িতও লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত, এবং মূলটাও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ, আরেকটা চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস কপি, এগুলাই লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল আজকের সার্কুলার। তো বললাম, সার্কুলারটা আপনাদের কেমন লাগলো, আপনি আবেদন করবেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু মানে জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ, সবার রিপ্লাই দেবো। আপনি যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন, সামনে প্রচুর সার্কুলার আসছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।